তেলটা একটু গরম হয়ে গেলে আমি প্রথমে যেটা করতেছি সেটা হচ্ছে সামান্য একটু 5 ফোড়ন 1 চিমটির মতো আস্ত দিতেছি, বেশি দিব না কারণ বেশি দিলে এটা তাতে লাগবে। আমি আবার 5 ফোড়ন তেলে গুঁড়া করে সেটা দিচ্ছি ফ্লেভারের জন্য, ওইখান থেকে দিব। তো আমি একটুখানি দিলাম জাস্ট ফোড়ন, একটু যেন স্মেলটা ভালো হয় আর কি, আচারে স্মেল হয়। এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আম। এই গাছের কাঁচা আমটা আমাদের বাসায় ফ্রিজে ছিল, এই আমটা এটা দেখেন ছোটো ছোটো মনে হচ্ছে কারণ এটা ডিপ ফ্রিজ করা ছিল, তো সেটাকে ডিসকাস করে আমি তেলে দিয়ে দিচ্ছি। আমটা যেহেতু ডিপ ফ্রিজে ছিল এটা কিন্তু গলে যাবে এবং এই গলানোটাই দরকার, আমের এই চাঙ্ক আমার দরকার নাই। এটা গললে পরে, কারণ মেইনলি এটা তো নাগা মরিচের আচার, তো ওই মরিচটাই তো মেইন, এবং শুধু নাগা মরিচ হলে তো একদম মরিচ মরিচ লাগবে, সেই জন্যে আম অথবা জলপাই দেওয়াটা জরুরি। এবং আম যদি দেন এরকম আপনারা নরম করে দিবেন অথবা সেদ্ধ করে নেবেন আগে, জলপাই দিলেও সেম, আগে সেদ্ধ করে চটকে নেবেন। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আম কিন্তু গলে গেছে। এখন এই গলানো আমটা আরও গলবে যখন আমি মরিচটা দিব, একসাথে মিলবে, তো সেই জন্য এটাকে ম্যাশ করার দরকার নাই, এটা এখন ঠিক আছে, চলবে। এই অবস্থায় আমি এর মধ্যে নাগামরিচ এবং এখানে দেশি রসুনের কোষ এখানে আছে প্রায় 4টা রসুন ছোট ছোট, আর নাগামরিচ আছে হচ্ছে এখানে 100টা। তো এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ আস্ত দিলে সেটা একরকম টেস্ট হয়, আর আমি যে আচারটা বানাচ্ছি এটা একটু ডিফারেন্ট টেস্ট হবে। তো এর মধ্যে আমি এখন এটা দিয়ে দিচ্ছি, সবগুলো মরিচ দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী একটু লবণ, সেই সাথে একদম সামান্য একটু হলুদ, মানে হাফ চা চামচের মতো, তারও একটু কম, জাস্ট রংটা একটু সুন্দর হওয়ার জন্য। এর মধ্যে আমি আরও দিচ্ছি 2 টেবিল চামচ সরিষা বাটা, যেটা আমার আসলে ওই আমের আগে তেলে দিলে ভালো হতো, ভুলে গেছি, বাট এখন দিয়ে দিচ্ছি, এটা কোনো অসুবিধা নেই। এখানে আমি 2 টেবিল চামচের মতো সরিষা বাটা দিচ্ছি, কালো সরিষা আর সাদা সরিষা একসাথে মিশিয়ে সমান পরিমাণে তারপরে বেটে নেব। সেই সাথে আমি এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি, সাদা সিরকা আমি এখানে দিচ্ছি আধা কাপের মতো, এবং সব একসাথে দিয়ে আমি চুলার আঁচটা মিডিয়াম থেকে হাইতে করে এখন নাড়াচাড়া করব। আপনারা চাইলে এতে তেল আরও বেশি দিতে পারেন যদি আপনারা বাসায় বানান এটা ফলো করে। আমি যেহেতু এটা আমার সাথে করে ইউএসএতে নিয়ে যাব, এবং আমি এই জন্য তেল একটু কম দিয়েছি যাতে ওখানে গিয়ে আমি তেল যোগ করতে পারি। এখন এই সব কিছু একসাথে এইখানে ভালো করে মিশিয়ে ভর্তা ভর্তা করে আমি এটাকে পানি শুকিয়ে তারপরে আচারটা বানাবো। এরকম ঠিক কষানোর এক পর্যায়ে মেইনলি আমও কিন্তু ভর্তা হবে, সেই সাথে মরিচও নরমভাবে ভর্তা হবে এবং ভাজা ভাজা হবে। তো ঠিক কষানোর এক পর্যায়ে আমি শুকনা টালা 5 ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি আচারের ফ্লেভারটা আনার জন্য 1 চা চামচের মতো। ভিনেগারটা এখানে প্রিজারভেটিভের কাজ করবে, আর আপনারা যেহেতু ভাজা ভাজা করবেন এই আচারটা কিন্তু অনেক দিন রাখতে যাবে, নষ্ট হবে না। তো আমি কড়াইটা একটু চেঞ্জ করে দিতেছি, কারণ যে কড়াইটা তো আছে এটাতে আমি কোনোভাবে জাল বাড়াইতে পারতেছি না, নিচ থেকে পোড়া লেগে যাচ্ছে, এই জন্য আমি কড়াইটা চেঞ্জ করে দিলাম, কারণ আমার আচারটাকে ভাজা ভাজা করতে হবে। এখন আমি চুলার আঁচটা একটু বাড়াই এটাকে জাস্ট ভাজা ভাজা করবো, কারণ মরিচ আম সব কিছু গলে গলে গেছে, রসুনগুলো একটু আস্তে আস্তে থাকবে, বাট এটা এখন এই যত এটা রস আছে সব এটাকে শুকায় তারপর এটাকে একটু ভাজা ভাজা করতে হবে, ব্যাস তারপরে ডান, ঠান্ডা করে গরমে রাখতে হবে। বি কেয়ারফুল, অল্প নিও, আগে ট্রাই করে নাও। কেমন আছে তুই? It's like the Bombay morich that I ate in Dhaka. It's really good. বেশি ঝাল না ঠিক আছে? Yeah, it's gel, but it's not like horrible. It's good. It's like yummy. You like it? I love it.